কি নাম স্ত্রীর আপনার? হাসপাতাল ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার সময় কার্নিশের চাঙড় ভেঙে আহত এক রোগীর আত্মীয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার চাঁচলের বাসিন্দা জাকির আলীর সদ্যজাত শিশু সন্তান ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে। সেই বিভাগের নিচে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে জাকির আলী তার এক বন্ধুর সাথে গল্প করছিলেন। সেই সময় কার্নিশের চাঙড় খসে পড়ে তার মাথায়। অল্পের জন্য তার বন্ধু বেঁচে গেলেও আহত হয় জাকির। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। হাসপাতালের বিল্ডিং নির্দিষ্টভাবে মেইনটেন্স হয় না। কাটমানির বিনিময়ে এই রাজ্যে সমস্ত নির্মাণ হয়, যার ফলে নিম্নমানের কাজ হয়। আর সেই কারণে এই ঘটনাগুলি ঘটছে অভিযোগ তুলেছেন বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গ তথা মালদার যা কালচার মেডিকেল কলেজ নিয়ে, তাতে একাধিক লোকের আহত হওয়ার কথা। সৌভাগ্যক্রমে মালদাবাসীর যে একজন আহত হয়েছেন, কারণ সমস্ত বিল্ডিং তৈরির আগেই যারা কাটমানি নেওয়ার জন্য পৌঁছে যায়, সেখানে কন্ট্রাক্টররা আমাদের বলেছে 100 টাকার কাজ আমরা 50 টাকা থেকে শুরু করি। তো 100 টাকার কাজ যখন 50 টাকায় শুরু হবে, তখন তো গোটা রেলিংই ভেঙে যাওয়ার কথা, কার্নিশের একটু ভাঙার তো কথা না। একাধিক লোকের আহত হওয়ার কথা। সেখানে মালদাবাসী এবং ওই এলাকার লোকের সৌভাগ্য যে একজন আহত হয়েছে। কেন্দ্রীয় সরকার ট্রমা সেন্টারের জন্য 125 কোটি টাকা দিয়েছিল। 5 কোটি টাকার বিল্ডিং, 100 কোটি টাকা মারিং। তারপরেও দেখেছেন যে কোনো তৃণমূলের নেতারা, ছোট বড় মেজো সেজোরা, কন্ট্রাক্টরকে ওপেন থ্রেট দিচ্ছে এলাকাতে গিয়ে, সেটা আবার ভিডিও হচ্ছে। সেই জন্য এটা খুব স্বাভাবিক। যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকারটা থাকবে, ততদিন পর্যন্ত এরকম চাঙড় ভাঙবে, মানুষের ক্ষতি হবে, মানুষ আহত হবে। মানুষ এরপরে মেডিকেল কলেজে হাজার কিছু হলেও আর তাদের বাড়ির লোককে নিয়ে আসবে না, কেন লোককে নিয়ে গিয়ে শুশ্রূষার বদলে তো নিজেরাই মারা যাচ্ছে। সেই জন্য আমরা অবিলম্বে চাচ্ছি মালদার মানুষ সজাগ হন, প্রতিবাদে রাস্তায় নামুন। 2026-এ এদেরকে সপাটে উঠিয়ে ফেলে দেন রাস্তাঘাটের দূরে, তাহলে মানুষের নিরাপত্তা থাকবে। এ রাজ্যে কোনো ঘটনা ঘটলে তার রিয়াকশন হয়, অভিযোগ খতিয়ে দেখা হয়। এখানে একটি ঘটনা ঘটে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা দেখছে, এমনটাই জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি শুভময় বসু। কে কথা কম বলতে বলবেন। দুদিন আগেই গুজরাতে ব্রিজ ভাঙিয়ে দিল। মানে বিজেপির এইসব কথা মানে এইসব কথা যে বলে, এইসব কথা যখন বলে তখন নিজের ইতিহাসটা দেখে না। বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট বিজেপি শাসিত রাজ্যে কাটমানির ছড়াছড়ি, আসাম কাটমানির ছড়াছড়ি। ওদের পশ্চিমবাংলায় একমাত্র ঠিকঠাক কাজ হয়। পশ্চিমবাংলায় ঠিকঠাক কাজ হয় এই কারণে একটা ঘটনা ঘটেছে। নিশ্চয়ই এমএসভিপি তার কাছে দ্বারস্থ হয়েছে, তার বিষয়টা নেবে। এবং এটা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যখন কিছু ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়, এফআইআর হয়, কমপ্লেন করলে তার সুরাহা হয়। অন্য কোনো রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এইসব ঘটনা হয় না। বিষয়টি খতিয়ে দেখছে মেডিকেল কর্তৃপক্ষ। আমি হসপিটালের নিচে বসে কথা বলছিলাম, উপর থেকে ছাদ ভেঙে মাথার উপরে পড়ে গেছে। অনেক রক্ত গেছে, ব্লাড গেছে, 15খানা সেলাই হয়েছে। কিসের ছাদ ভেঙেছে আপনার? হসপিটালের ছাদ। জানার সামনে না, উপর বসেছিলেন নাকি আপনি ওখানে? হ্যাঁ, ওখানে ভর্তি বসে আছে আপনার? আমার বাচ্চা ভর্তি আছে, কত বছরের বাচ্চা? 3 দিনের বাচ্চা। আপনার নাম? এনারই একটা ছেলে, 3 দিনের ছেলে, হ্যাঁ। মাতৃমাতে ভর্তি আছে। হ্যাঁ। আমাকে জিজ্ঞেসে, যেহেতু আমার চাচলে আমারও বাড়ি, আমি এখন মালদায় থাকি, তা আমরা এসে আলোচনা করছিলাম কি করলে ভালো হয়। বসে থেকে গল্প করতে করতে মেডিকেল কলেজের যে জানলার ছাদ, ওই ছাদের একটা অংশ এনার মাথাতে পড়ে এবং আমার হাতে পড়ে। তো আমার ক্ষতি হয়নি, এনার যে মাথাতে পড়ে এত ব্লাড গেছে যে ধরে এনে কোনো মতো খালি ভর্তি করেছি। আমি 15-16খানা সেলাই করিয়েছেন? হ্যাঁ, সেলাই করিয়েছি। হ্যাঁ, কাকে নিয়ে এসেছিলেন এখানে? আমি আমারই বন্ধু হয়। হ্যাঁ, আমি ওনাকে যেহেতু ওর ছেলে ভর্তি আছে, ওই জন্য আমি একটু আলোচনা করতে এসেছিলাম ওনার সাথে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।